আমরা একরকম অন্ধকারে, আমাদের ভেতরে আলোর খুব অভাব। আলো এলে কিন্তু একটা আনন্দ ছড়িয়ে পড়ে চারিদিকে, জ্যোতি ছড়িয়ে পড়ে চারিদিকে। কবে ভক্তির আলোয় আলোকিত হবে আমার হৃদয়, কবে প্রেম আলোকে আলোকিত হবে আমাদের হৃদয়, ওইটা বলবার জন্যই আজকের আলোচনার বিষয়বস্তু ভাগবত ধর্ম। শুদ্ধ ভক্তি যদি ভেতরে প্রবেশ করে তাহলে কিন্তু আমার শরীরটা আর সাধারণ থাকবে না। কিছু মনে করবেন না, সাধুর গায়ের বাতাস লাগলেও অন্যের ভিতরে ভক্তি সঞ্চারিত হয়, তার শরীরটা এমন হয়ে যায়। স্বামী বিবেকানন্দ এই জগৎ বিখ্যাত এমন মেধা নিয়ে জন্মেছিলেন উনি। আমাদের সনাতন সভ্যতাকে সেই পাশ্চাত্য চিকাগোয় তিনি উড্ডীয়মান করেছিলেন। স্বামী বিবেকানন্দর মেধা কেমন শুনবেন। উনি যখন চিকাগোতে 1893 খ্রিস্টাব্দে বিশ্ব ধর্ম সভায় গেলেন, তখন উনি কি করতেন, লাইব্রেরি থেকে বই আনাতেন অন্য স্বামীজির দিয়ে। এই মোটা মোটা বই, যা 1 মাস 15 দিন লাগে, উনি আজকে নিয়ে কালকে ফেরত দিতে বলতেন। লাইব্রেরিয়ান একজন বলছেন, আপনাদের যিনি গ্রন্থ পড়েন স্বামীজিকে একটু আমার কাছে আসতে বলতে পারেন। স্বামীজি এসছেন, বলুন। বললেন, আপনি কি লোক দেখাতে লাইব্রেরি থেকে গ্রন্থ নিয়ে যান? এইসব মোটা মোটা গ্রন্থ 15-20 দিন লাগে, আপনি আজকে নিয়ে কাল ফেরত দেন, লোককে দেখান যে আপনি খুব গ্রন্থ পড়েন। স্বামীজি বলছেন, 1 সপ্তাহ এন্ট্রি করা থাকে তো কোন গ্রন্থটা কত তারিখে নিয়ে গেছে। বলছে, 1 সপ্তাহ আগে যে গ্রন্থটা আমি নিয়ে গেছিলাম ওর কোনো একটা পৃষ্ঠা নাম্বার খুলে আমার কাছে ধরুন। উনি 7 দিন আগের ফেরত দেওয়া গ্রন্থের একটা নাম্বার বলেছেন, পৃষ্ঠা নাম্বার, উনি অনার্গল 3 পৃষ্ঠা এক নাগাড়ে গড়ে গেলেন। সঙ্গে সঙ্গে লাইব্রেরিয়ানের হাত থেকে গ্রন্থটা খসে পড়ে হাত জোর করে বলছেন, আপনি কি কোনো অবতার? আপনি কি কোনো মহাপুরুষ? স্বামীজি বললেন, কিছুই না, এটা আমার গুরুদেবের কৃপা শক্তি, রামকৃষ্ণ দেবের শক্তি। এর বিবেকানন্দকে যদিও গৌড়ীয় বৈষ্ণব পাশ কাটিয়ে গেছেন তার জীবন দর্শনের উপরে, তবু মেধা ছিল তার। কিরকম শক্তি বলুন তো। 7 দিন আগে ফেরত দেওয়া একটা বইয়ের পৃষ্ঠা নাম্বার বলছেন, আর স্বামীজি এক নাগাড়ে 3-4 পৃষ্ঠা পড়ে। মানে স্বামীজির এরকম ক্ষমতা ছিল, একবার একটা পৃষ্ঠার দিকে তাকালে শ্রুতিতে ধরা পড়তো ওনার মেধাতে, শুধু তাকাবে। কত বড় পাণ্ডিত্য! এগুলো কি করে হয়? এগুলো হয় ভগবানের ভজন আর গুরুদেবের কৃপায়। এই লোহাটায় আগুন নেই, কিন্তু আগুনের মধ্যে রেখে দিলে লোহাটাও আগুনের কাজ করবে। কয়লাটার কালত্ব ঘুচবে না, কিন্তু অগ্নির মধ্যে তদাত্ম করলে গলানো কাঁচা সোনার মতো রং হয়ে যাবে, কালোটা দেখা যাবে না। আমাদের এই ভোগময় পাপময় শরীরটাকেও গুরুদেবের চরণে সমর্পিত করে ভগবত ভজন বা ভক্তি গ্রহণ করলে এ দেহটাও তখন চিন্ময় প্রাপ্ত হবে, আর চিন্ময় দেহে তখন ভগবানের ভজনটা হবে, এর আগে ভজন হবে না। এই জন্য অদক্ষজ তত্ত্ব, ভগবান ইন্দ্রিয়ের অতীত। কেমন জানেন, অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শনের আগে বিভূতি যোগে তিনি যখন সমগ্র বিভূতিটা ব্যক্ত করছেন, তখন অর্জুন বলছেন, আমি তোমার সেই অপরূপ চিন্ময় চিদানন্দ রূপ দেখতে চাই। শ্রীকৃষ্ণ হেসে বলেছিলেন, অর্জুন, এই চিন্ময় চিদানন্দময় এই অলৌকিক, যা দেবতা ঋষি মুনি তপস্যা সাধনার দ্বারা দেখতে পায় না, আমার সেই বিশ্বরূপ তুমি তোমার এই চোখে দেখতে আছে না, এই কথাটা গীতায়। অর্জুন, তোমার এই দৃষ্টিতে তুমি আমার সেই অচিন্তনীয় বিশ্বরূপ, মহারূপ, অনন্ত বিভূরূপ দেখতে পাবে না। আমি তোমাকে কৃপা করে দিব্য দৃষ্টি দিচ্ছি, সেই দৃষ্টিতেই তুমি আমাকে। এ কথার মানে কি? তেমনি এই চোখে তাকে, এই চোখে দেখা গেলে তো কৃষ্ণ বলতেন, দেখো নয়ন ভরে আমার চিন্ময় দিব্য অলৌকিক রূপ দেখো। কিন্তু শ্রীকৃষ্ণ দিব্য দৃষ্টি দিলেন, তবে
দেখতে পেলেন, তেমন আমাদের এই চোখে হবে না। সেই ছোট গল্পগুলো এখন পাঠ্যপুস্তক থেকে তুলে দিয়েছে। বর্তমান শিক্ষা ব্যবস্থাটা পচে গলে দুর্গন্ধ হয়ে গেছে। এই জন্য কোনো মেয়েকে পেটে ধরে সোনার চামচ মুখে দিয়ে বাবা মা কত লালন পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠালো, মেয়েটা অন্য ধর্ম গ্রহণ করে কোর্টে দাঁড়িয়ে বলছে বাবা মাকে চিনি না, ওই ধর্মে ফিরে যাব না। শিক্ষা ব্যবস্থাটা কোথায় চলে গেছে যে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে মেয়েকে পাঠিয়েও বাবা মার চোখে ঘুম নেই। মেয়েটা ধর্ম ত্যাগ করলো না তো, কোনো দুষ্টু লম্পটের পাল্লায় পড়লো না তো। তা বিশ্ববিদ্যালয়ে যাকে পাঠালে সেখানেও তোমার নিশ্চয়তা নেই। বলেন বর্তমান শিক্ষা ব্যবস্থাটা দুর্গন্ধ হয়ে গেছে, দুটো সার্টিফিকেট আর টাকা রোজগার করার উপায় হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থাটা এখন নাই। শিক্ষাবিদরা বলছেন খুব দ্রুত শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন না হলে এই শিক্ষা ব্যবস্থা সামাজিক অবক্ষয়কে ডেকে আনবে। জানেন বিশ্ববিদ্যালয়ে যেসব নোংরামিগুলো হয় সেগুলো বলবার ভাষা এখানে নাই। আমি বলতে চাইছি এই শিক্ষা আমাদেরকে খুব উপরে নিয়ে যাবে না, বরং একসময় দেখবেন এই শিক্ষা ব্যবস্থা বদলানোর জন্য পৃথিবীতে তীব্র প্রতিবাদ উঠবে, এটা বদলাও। আমাদের আসলে ওই দৃষ্টি নেই। সেই জটিলের গল্পের কথা মনে আছে? বলছিলাম এই সব কথাগুলো তো এখন আর পাঠ্যপুস্তকে নেই। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি এ তো আপনি আমিও পড়েছি। এখন হয় আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, কি এইসব আগডুম বাগডুম কি? সে ডাবের বাণী ঠান্ডা খেয়ে ভরে মনটা, এসব পড়ে কি হবে? দ্বিতীয় ভাগটাই তো নেই। বিদ্যাসাগর মহাশয়ের ঐক্য বাক্য মাণিক্য এই শব্দগুলোই তুলে দিয়েছে। ইংলিশ মিডিয়ায় বাচ্চাটাকে ভর্তি করলাম, 3 বছরের শিশু। বাবা কোলে নিয়ে বলছেন মা কি শিখিয়েছে ইংলিশ? বলে ক্যাট, ব্যাট, ডগ, কুকুর, বিড়াল, এই সমস্ত। ইংলিশ মিডিয়ায় গেছে 3 বছরের বাচ্চাটা। ওইটুকু বাচ্চা, তার মাথার উপরে এক কারি বইয়ের বোঝাটাও তো আমরাও টেনে পারবো না, ও তো মানসিক অসুস্থ হয়ে যাবে। ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে মেয়েকে। 10 বছর বয়স হয়নি, টাকা পয়সা আছে বলে তার হাতে টাচ মোবাইল দিতে হবে? এটা খুব দরকার। স্কুলে পর্যন্ত এটা আইন করা উচিত। স্কুলে বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের হাতে মোবাইল না রাখা। কে ভাববে কথাগুলো? সব ব্যবস্থায় এইখানে দুটো হরি কথা বলে 2 ঘন্টা শান্ত হয়ে কি করব? যা ঘটবার্তা তো ঘটছে সব। আগুন জ্বলে গেছে সমাজের সব স্তরে, ঘুম ধরে গেছে ওই পোকার মতো। ভক্তি কোথায়? এত যাগ যজ্ঞ দুর্গা পূজা অনুষ্ঠান আমরা যা কিছু করছি, আমাদের মনুষ্যত্ব যাচ্ছে না। ঠাকুর মশাই বলেছিলেন আর কবে পাল্টিব দশা, আমাদের দশা পাল্টাচ্ছে না। যা ছিলাম তাই আছি। এত হরি কথা, এত পূজা পার্বণ, এত যাগযজ্ঞ কি কাজে আসছে আমাদের? সবকিছুই যেন একটা ধ্বংসের চিতার মতো দাও দাও করে জ্বলছে। সামাজিক পারিবারিক অবিশ্বাস, অশান্তি। এখন মনে হয় বিশ্বের 3য়, সেই বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনী বিল গেটস তার পুত্র কন্যাদের হাতে 14 বছরের আগে কোনো টাচ মোবাইল দেয়নি। বিল গেটস পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধনী, উনি এখনো লাইন দিয়ে জিনিস কেনাকাটা করেন। এই জন্য আমাদের উচিত হলো যে ওই যে জটিলের শিক্ষার কথা মা আছে, মা স্কুলে যেতে বড় ভয় করে, ওরে তোর মধুসূদন দাদা আছে তো। মা ঢুকিয়ে দিল মাথার মধ্যে বিশ্বাস, মধুসূদন দাদাকে ডাকিস বিপদে পড়লে। সেদিন মাস্টার মশাই বলছে কই তোর মধুসূদন জটিল? বলো ওই তো, হ্যাঁ, বংশী হাতে ত্রিভঙ্গ মোরারি শ্যামসুন্দর দাঁড়িয়েছে। মাস্টার বলছে আমি তো দেখতে পাচ্ছি না জটিল। তুমি পাবে কি করে? জটিলের মতো সরল বুদ্ধি তো তোমার নেই।
আমাদের ওই চোখটাই এখন নেই। এমনিই দেখবেন আমরা কারো ভালোটা দেখতে ভুলে গেছি, এখন কারো গুণটা বলতেও 100টার মধ্যে 99টা লোকের অবগুণগুলো কীর্তন করি, দেখি এবং বলি। গুণ কেউ কারো কীর্তন করে না, সে সাধু সমাজে আরো বেশি। এই যে আমরা যারা সাধু না, আমাদের সমাজে আরো এক সাধু আসলে তো আর এক সাধুর একেবারে ধুইয়ে দেবে, ধোপার মতো ধুইয়ে দেবে। সাধু সমাজে আরো বেশি অন্ধকার, এখন ধর্ম জগতে আরো বেশি অন্ধকার। এই জন্য দোষ কারো কেউ, দোষ ছাড়া গুণ কেউ কারো কীর্তন এখন দেখেই না, কেউ কারো গুণ, সব দোষ আর দোষ। এই তো দশা, এই তো অবস্থা আমাদের। বাস্তবতাটা হলো এইখানে। কারণ জটিলের যে দৃষ্টি আছে তার মাস্টার মশাই সে দৃষ্টি। তখন জটিল সরলপনে কাঁদতে কাঁদতে বলছেন, মধুসূদন দাদা, আমার স্যার বড় কষ্ট করে, গুরু মশাই বড় কষ্ট করে এনেছে, একটু দেখা দাও। ওরে জটিল, দেখবার জন্য যে সরল পবিত্র দৃষ্টি দরকার তোর মাস্টার মশাই তা নেই। তবে যদি একান্তই তুই বলিস তবে তোকে ছুঁয়ে রাখতে বল, স্পর্শ করতে বল। এই জন্য আমাদের একটা স্পর্শ দরকার। আচ্ছা, পরশমণি লোহাতে সোয়ালে সোনা হয়, কথাটা তো মিথ্যা না, ইতিহাস খ্যাত কথা। এটা সনাতন গোস্বামী পেয়েছিলেন। সম্রাট আকবর ওইটা যমুনায় 200 জন ধীবর জেলে নিয়ে ওইটা তুলতে গিয়েছিলেন, সেই জীবন ফেলে দিয়েছিল। মণি দরকার নেই, কৃষ্ণ ভক্তি দাও আমার। তুমি যে মণি মানলে না, সেই মণি বালির ঢিবি করে রেখে দিলে, ছেঁড়া কাঁথা নাড়া মাথা কৃষ্ণ গুণগাথা বলছো, বৃক্ষতলে বসে মণিরেও পেও, জীবন বলল ওই মণি ফেলে দিলাম। যে ধনে হইয়া ধনী, মণিরে মাননা মণি, তাহারও খানিক মাগি আমি নত শিরে, এত বলি নদী তীরে ফেলিল। মানে মেয়ের বিবাহ দিতে পারছে না, তাই বৃন্দাবনে শিব ঠাকুর স্বপ্ন দেখিয়েছে, সনাতন গোস্বামীর কাছে যা, ওইখানে গেলে তোর মেয়ের বিয়ের ব্যবস্থা গোস্বামী করে দেবে। এসে দেখে ছেঁড়া কাঁথা নাড়া মাথা বৃক্ষতলে বসে আছে, কোনো ঘরও নেই। এর কাছে পাঠিয়েছেন শিব ঠাকুর, এ কি দেবে আমায়? বলেন, গোসাই, আমার উপাস্য ভগবান শিব, আমি কন্যাদায়গ্রস্ত, দুটো বয়স্তা মেয়ে চাই না, উপায় করো। বলেন, একদিন আমি রাজা ছিলাম, যে হোসেন শাহর মুখ্য সচিব ছিলাম আমি, আজ তোকে দেওয়ার। ও, আমি বেশ কিছুদিন আগে একটা পরশ পাথর পেয়ে ওই বালির ঢিবির মধ্যে পা দিয়ে গুজে রেখেছিলাম। চিন্তা করতে পারেন এরা কি পেয়ে গেছে। জংলব্ধা চাপরং লাভং মন্নাতে নাদিকং, যা পেলে আর পাওয়ার কিছু বাকি। এই বললেন, ও জীবন, ওই বালি খুঁড়ে দেখ, একটা পরশ পাথর আছে, ওটা নিয়ে যা। পরশ পাথরটা জীবন পেয়ে বলছেন কি, দেখ পরশ পাথর আমার হাতে হয়, এই হতচ্ছাড়া হতভাগ্য মেয়ের বিয়ে দিতে পারছি না। এ তো রাজা মহারাজারাও পায় না। ওরা হাতে ছিল একটা লোহার মাদুলি, যেই স্পর্শ করেছে চকচক করে সোনা হয়ে গেল। সর্বনাশ, আমি তো তাহলে বিশ্বের অন্যতম এখন শ্রেষ্ঠ ধনী। কিন্তু এক কথাতে যে এত বড় সম্পদ দিয়ে দেয়, এর থেকে বড় সম্পদ যে ওর কাছে আছে, না হলে এক কথায় দেবে কেন? নিশ্চয়ই এর থেকে বড় কোনো সম্পত্তি ওর কাছে, এক কথাতে কেউ এরকম দিয়ে দেয় বালুর ঢিবের মধ্যে। আসলে ভগবান শিব পারতেন না ওর মেয়ের বিয়ে দিয়ে দিতে? ভগবান শিব বলেছিলেন, আমার আরাধনা করিস তো যাতে কৃষ্ণ ভক্তি পাস, তাই বৃন্দাবনে সনাতনের কাছে তোকে পাঠালাম, যা ভক্তের কাছে ভক্তি থাকে। আচ্ছা শিব ঠাকুর তুমি ভক্তি দিতে পারতেন না? আমি আপনাদের একটা মর্মান্তিক কথা বলি, ভক্তি কোনোদিন ভগবানের কাছে পাবেন না। যদি কেউ ভক্তি চান, ভগবানের পিছনে ছুটবেন না। অথচ ভক্তিটা ভগবানের শক্তি, সম্পদ। ভগবানের সম্পদ হলো ভক্তি, কিন্তু ভগবান বলছে ওটা আমি দিতে পারি না, ওটা আমার, কিন্তু আমি তোমাকে ওটা দিতে। কথাটা একটু বোঝা দরকার, অনুভব করা দরকার। আচ্ছা, প্রস্ফুটিত কমলদল, মানে সরোবরে যদি ফুল্ল কমলিত সুগন্ধমণ্ডিত পদ্ম ফুল ফোটে, পদ্মের ভিতরে একটা মধু সঞ্চিত হয় না, পদ্ম মধু। আচ্ছা, আপনি আমি গিয়ে যদি পদ্মের কাছে বলি, পদ্ম তোমার বুকে মধু আছে, তুমি এক বিন্দু আমায় দাও, হাত পেতে সারা দিন কেন, সারা বছর চাইলে দেবে মধু?
আচ্ছা, আপনি যদি মনে করেন পদ্মের পাপড়ির ভিতরে গর্ষিত আছে এই সুগন্ধ মধুটা, সুপেয় মধুটা, আমি একটু ফুলগুলো নিগড়ে, পাপড়িগুলো নিগড়ে মধুটা বের করি, পারবেন তো? কোনোদিন পাবেন তো? পদ্ম ফুল যেন বলে দিচ্ছে অব্যক্ত ভাষায়, মধু আমার বুকে, কিন্তু আমি তোমায় দিতে পারবো না, আমারই মধু আমি দিতে পারবো না। কে দেবে? বলো, মৌমাছির কাছে যাও, ভ্রমরের কাছে যাও। ভগবান তেমনি বলছেন, ভক্তি আমার শক্তি, আমার বৃত্তি, কিন্তু ওটা আমি দেই না, ওটা শ্রীগুরু ভক্তই ভক্তি দিয়ে দেয়, ভক্তের কাছে যাও। কথাটা আরো একটু সুন্দর করে পরিস্ফুটিত করা যাক। সেটি হলো, পিতৃভক্তি কার কাছে থাকে? পুত্রের কাছে তো, নাকি? পিতামাতার ভক্তিটা কার কাছে থাকবে? পুত্রের কাছে। পতিভক্তি কি পতির কাছে থাকে না পত্নীর কাছে? পত্নীর কাছে পতিভক্তি থাকবে। গুরু ভক্তিটা গুরুর কাছে থাকে না শিষ্যের কাছে? তেমন ভগবান ভক্তি ভগবানের হলেও থাকে গুরুদেবের কাছে, ভক্তের কাছে। এই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন, মহত পাদরজ অভিষেকং, বিনা মহত পাদরজ অভিষেকং। বলছেন, ভক্তের চরণ ধুলি, চরণ ধৌত জল আর ভক্ত চরণে আনুগত্য ছাড়া, কৃপা ছাড়া ভক্তি কখনো লাভ হবে না। আসলে ভগবানের যে ভক্তিটা, ভগবান তো এখন কোথায়? নিত্য লোকে, নিত্য গোলক রামচন্দ্র অযোধ্যায়। এই অযোধ্যা না, ভূমণ্ডলের না, নিত্যলোকে একটা অযোধ্যা আছে, বৈকুণ্ঠ আছে। ওইখানে ভগবান বলছেন কি, এই মায়ার অষ্টদা প্রকৃতি ভেদ করে তোমাদের দুঃখ কষ্ট যন্ত্রণার সংবাদগুলো, প্রার্থনাগুলো আমার কাছে আসে না। আচ্ছা, এইখান থেকে কথাটা 1 কিলোমিটার দূরে যেতে পারে, 5 কিলোমিটার দূরে কি যাবে? কথার একটা এই শব্দ, একটা তরঙ্গ আছে না, কোন পর্যন্ত গিয়ে থেমে যাবে? আছে কিনা? এই যে আলোটা জ্বলছে, ওর একটা গতি আছে না, কোন পর্যন্ত আলোটা যাবে, তার বাইরে আর এই আলো কাজ করবে না। তেমনি এই যে অষ্ট প্রকৃতি, এই প্রকৃতি ভেদ করে ভগবানের কাছে আমাদের কোনো দুঃখ কষ্ট ক্রন্দন ব্যথা বেদনার কথা ভগবানের কাছে, কথাটা যদি কারো সন্দেহ থাকে প্রশ্ন করতে পারেন। আমাদের এই জড় জগতের কোনো দুঃখ কষ্টের প্রার্থনা ভগবানের কাছ পর্যন্ত, ভগবান বলছেন, তো ভগবানের কাছে যদি জীবের দুঃখ যন্ত্রণা কষ্ট না পৌঁছায়, তা করুণা করবে কে? কৃপা করবে কে? তিনি তো করুণাময়, তিনি তো কৃপাময়, তিনি অহেতুক গুণনিধি, কৃপানিধি। ভগবান তখন বলছেন, দেখো, আমি ওপর থেকে সবসময় অবতার হয়ে, কৃষ্ণ হয়ে, রাম হয়ে তোমাদের ভারতবর্ষের মাটিতে সবসময় অবতার হব না। তাই আমি চিন্তা করে দেখলাম, আমার কাছে জীবের দুঃখ কষ্ট পৌঁছাবে না, ক্রন্দন প্রার্থনা। তাই আমি আমার ভক্তিটাকে, কৃপাটাকে আমি গুরু আর সাধুকে ভান্ডারি করে জগতে পাঠিয়ে দিলাম। এরাই বিতরণ করবে, এরাই এই কৃপাটা বিতরণ করবে। আচ্ছা, আপনার মেয়ের বিয়ে, আপনি বা বাড়িতে যজ্ঞ, সব কেনাকাটা করে একটা ঘরে রেখেছেন, চাল ডাল যা কিছু করে কি করেছেন জানেন? বিশ্বস্ত একজনের হাতে চাবি তুলে দিয়ে বললেন, আমার কাজ, আমি সব কিনেছি, কিন্তু আজ থেকে দায়িত্ব, ভান্ডারির দায়িত্ব তোর। 1 কেজি চাল লাগলেও আমি তোর কাছে চাবি খুলে তুই আমাকে দিবি। বলে না, জিনিস কেনাকাটা করে ভান্ডারের দায়িত্ব দেয় না? দেয় কিনা বাবা? আচ্ছা, জিনিস কিনলাম আমি, আমার মেয়ের বিয়ে কি আমার বাড়িতে যজ্ঞ, চাবি দিয়ে দিলাম ভান্ডারি করে একজনের। এখন আমার যদি একটা কলাও লাগে, তো ভান্ডারিকে বলতে হবে চাবি খুলে একটা কলা দাও। গোবিন্দ বলছেন, আমিও তেমনি আমার কৃপা শক্তিটাকে, ভক্তিটাকে গুরুর মাঝে, বৈষ্ণবের মাঝে ভান্ডারি করে দিয়েছি। চাইতে গেলে তাদের কাছে চাইতে হবে, তাদের কাছে চাইতে হবে। সব থেকে বড় যন্ত্রণা কি জানেন? আমাদের ঘরের যুবক যুবতী, কিশোর কিশোরেরা, তাদের এই গুরু ভক্তি উঠে গেছে। সমাজের অভিশাপ হলো, কেউ কাউকে আর শ্রদ্ধা বা ভক্তি, এইখানেই সব থেমে গেছে। কল্যাণ মঙ্গল, আপনি চিন্তা করতে পারেন, এইখানে যদি এখন এই গ্রাম্য কিছু শিল্পীদের দিয়ে ওই একটু নাচানাচি গাওয়াগাবি হতো, অনেক যুবকরা এর সামনে তালে তালে হাত পা তুলে নাচত, ব্যান্ড সঙ্গীত হলে নাচে। কিন্তু ওদের এই কীর্তনে খোল করতালে নৃত্য করতে বলুন হাত তুলে,
করবে না, আরো টিটকারি করবে, দূর থেকে হাসবে, নাক সিটকাবে। এদের কাজ নেই তো খেয়ে খিচুড়ি খাওয়ার জন্য কলকাতাল বেরোয় আর হরিবল হরিবল করে। অনেক শিক্ষিত মানুষ এই সমালোচনা করবে রাস্তা দিয়ে যেতে যেতে। এদের তো খেয়ে দিয়ে চাকরি বাকরি কাজ নেই, কি আর করবে, খোলকত্তাল ঘাড়ে করে এর বাড়ি তার বাড়ি খিচুড়ি খেয়ে বেড়ায়। এই হলো তাদের সংলাপ। এই জন্য এই ধর্মের অবস্থাটা, মহাপ্রভু খোল কীর্তনে নেচে গিয়ে ভক্তি দিয়ে দিল, তাতে লজ্জা, তাতে মাজা উঠবে না, হাত উঠবে না। কিন্তু গান বাজনা হলে খেলার মাঠে ওদের, বা ভোটের রাজনীতিতে সামনে ভোটে আমার ভাই তোমার ভাই বলে খুব হাত তুলবে, চিৎকার চেঁচামেচি করবে, কিন্তু নিতাই বলে গৌর বলে এদের ভিতরে এটা ওঠে না, উঠবে না। এই হলো অভিশাপ, হিন্দু জাতির এইটা হলো অভিশাপ। আপনারা বাংলাদেশের মুসলিম সমাজের আন্দোলনে দেখবেন কারা সামনে থাকে, যুবকরাই থাকে। ওদের একটা জলসা হোক, দেখবেন মাদ্রাসার ছাত্ররা, ওরা এগিয়ে আসে আগে মেনটেন করবার জন্য। এইখানে কোনো যুবকরা যুবতীরা আসে না, যাদের হাতে এই সমাজ। কি হবে কীর্তন করে, কি হবে অষ্টপ্রহর করে, দুর্গাপূজা করে, কি করলেন, কাদের জাগাতে পারলেন? বরঞ্চ এরাই এখন সমাজের ভার হয়ে যাচ্ছে। পুরোদিনীদের পিতামাতার চোখের জল গোপনে ঝরছে সন্তানের জন্য, অভিশপ্ত হয়ে গেছে চারিদিকটা। এর থেকে বেরোবার জন্য এই প্রশ্নটা করেছিলেন, কি ভক্তি দরকার। সেই ভক্তিটা পাওয়া যাবে শুদ্ধ ভক্তের কাছে গেলে, সাধুর কাছে গেলে। ওই অভিমানে আমরা যেতে চাই না। আমার আজকের দৃশ্যপটটা খুব ভালো লাগছে। এই যাদের বাড়িতে অনুষ্ঠান, নিশ্চয়ই এরা আপনাদের বড় বিনয় করে বলে, এই পাইথালির মতো জায়গায় আর আমার মতো এই অবুঝ ব্যর্থ একটি ছোট অর্বাচীন মানুষের মুখে দুটো কথা শোনার জন্য এখন যে পরিবেশটা, এটা বড় স্নিগ্ধ। আপনাদের চোখ মুখগুলো, উপস্থিতিগুলো, এখানে কান পাতুন, মানে মনের কান পাতুন, বাইরের কান না। এই এরিয়ার ভিতরে, এই বাতাবরণের মধ্যে এখন যারা ঢুকবে তাদের মনটা অশুভ চিন্তা করতে পারবে না, ক্ষমতা হারিয়ে ফেলবে। এই হলো হরিকথার ক্ষমতা, এই হলো সাধু সঙ্গের ক্ষমতা। আমার কারণে বলছি না, এর ভিতরে যারা শুদ্ধ ভক্ত আছে তাদের থেকেও এখানে অন্য কিছু আছে। যেখানে ভগবানের শুদ্ধ কথা হয়, ওইখানে মুনি ঋষির আত্মা নেমে আসে, অনেক বিদগ্ধ সাধকের আত্মা নেমে আসে। ওদের কারণে এখানের বাতাসটা এত পবিত্র হয়ে যায়। এর মধ্যে যারা দাঁড়াবে, এই শব্দগুলো যাদের কানে ঢুকবে, তারা এই মুহূর্তে কোনো অসৎ চিন্তা করবার ক্ষমতা হারিয়ে ফেলবে। এটা হয় এখানে অনেক আত্মা নেমে আসে। এই হরি কথার এমন মহিমা, ভাগবত কথার অনেক পবিত্র আত্মারা এখানে নেমে আসে। এমনি দেখবেন পদাবলী কীর্তন কি পূজা প্যান্ডেল এরকম স্নিগ্ধ পরিবেশ পাবেন না, এরকম শান্ততা পাবেন না। গীতাতে ভগবান বলে দিয়েছিলেন, শান্ত না হলে কেউ শান্তিও কোনো কালে, অশান্তস্য কুত সুখম। যে ব্যক্তি অশান্ত, লাফালাফি দাপাদাপি অশান্ত, সে সুখ পাবে কি করে? এমনি সকালে উঠে একটু হাঁটাহাঁটি করে 2 মিনিট কি 5 মিনিট শবাসন দেবেন। শবাসনটা আপনারা সবাই জানেন। সব মানে মৃত ব্যক্তির মতো মাথায় বালিশ না দিয়ে কোনো একটা মাদুরের উপরে হাত পা ছুঁড়ে, মরা মানুষটা যেমন থাকে 3 মিনিট থাকবেন, অনুভব করবেন যে আমার আত্মাটা দেহ থেকে চলে গেছে, আমি মৃত। একে বলে শবাসন। 3 মিনিট করলেই দেখবেন অনেক ব্যাধি নিয়ন্ত্রণ হবে, প্রেশারটাও নিয়ন্ত্রণে চলে আসবে, এবং আপনি নির্মল একটা সুখানুভূতি আপনার ব্রেনে আসবে। করে দেখুন, কালকে 3 মিনিট করুন। এটা ঋষিদের পরীক্ষিত সত্য। এই জন্য কথাটি এই জন্য বলছি যে আমাদের জীবনে ভক্তি লাভ দরকার। 3 মিনিট শবাসন করে যদি মন শান্ত হয়, তাহলে আসন ধ্যান প্রাণায়ামের থেকেও বহু বহু কোটি গুণ হলো ভগবত ভক্তি।